আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা সব সময় চাই দেশ ভালো থাকুক, দেশের মানুষ ভালো থাকুক, দেশের মানুষ স্বাধীনভাবে যেন চলতে পারে। বর্তমানে দেশে যা শুরু হয়েছে, আমরা তো এই দেশ আশা করি নাই। আমরা মানুষ নিজের ঘরে নিরাপদ নাই। আমরা মানুষ কি মানুষত্ববোধ হারিয়ে ফেলেছি? বর্তমানে দেশে নারীরা নিরাপদ না, নারীরা বাসায়ও নিরাপদ না। তারা সব সময় রাস্তাঘাটে চলাফেরা করছে ভয়ে। কোন ধর্ষক যেন তার জীবন নষ্ট না করে দেয়। মাগুরার 8 বছরের শিশু আসিয়া, সেও রেহাই পেল না। তার কি অপরাধ ছিল? শুধুমাত্র তার বোনের বাড়ি বেড়াতে গিয়ে তার জীবনটাই সে হারিয়ে ফেলল। কি আমাদের মন মানসিকতা! রেহাই পেল না 8 বছরের শিশুটাও। এত নির্মম ভাবে নির্যাতন করা হয়েছে। 8 বছরের বোন আমার আসিয়াকে এমন নির্মম ভাবে ধর্ষণ করা হয়েছে, পৃথিবী ছেড়ে চলে গেল। আমাদের জাতিকে কি শিক্ষা দিয়ে গেল? আমরা জাতি তার জন্য কিছুই করতে পারলাম যে এই ধর্ষকের সাথে তার নিজের দুলাভাই জড়িত আছে। এতটাই খারাপ লাগলো যখন শুনলাম সে মারা গেছে, 13 তারিখে মারা গেল। মানে এতটাই খারাপ লাগলো, মানে বলার মতো কথা না। যে 8 বছরের শিশু তার বোনের বাড়ি গিয়েও, তার আপন বোনের বাড়ি গিয়েও রেহাই পেল না তার জীবনটা। সে কি দোষ করেছিল জাতির কাছে? সে একটাই কি দোষ করেছিল যে মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছে, এই জন্যই নাকি? ধর্ষকের একটু ধর্ষণ করার সময় ধর্ষকের একটু ভাবা দরকার ছিল, আমিও একটা ছেলে, যে বোনটাকে আমি ধর্ষণ করছি ওর মতো আমার একটা বোনও তো বাড়িতে থাকতে পারে, কিংবা আমার মেয়ে তো থাকতে পারে। একবারও ন্যূনতম বোধ হলো না তার ভিতরে যে আমি কাকে ধর্ষণ করতে যাচ্ছি। এই সমস্ত ধর্ষকদের যদি আমরা প্রতিবাদ না করি, রুখে না দাঁড়াই, কাল আপনার বোন ধর্ষণ হয়েছে, কাল আপনার মেয়ে ধর্ষণ হয়েছে, আজ আমার বোন ধর্ষণ হতে পারে, আজ আমার মেয়ে ধর্ষণ হতে পারে। তাই এই সব অপরাধগুলির যারা জড়িত আছে, এই সব ধর্ষণকারীদের জনসম্মুখে মিডল ইস্টামে গুলি করে হত্যা করা হোক, কিংবা জনসম্মুখে ফাঁসি দেওয়া হোক। একটা ধর্ষণকারীকে মারলে বাংলাদেশে যত সব চিন্তাধারী ধর্ষক আছে, যারা ভাবছে ধর্ষণ করব, তাদের মনে একটা ভয় চলে আসবে। তাদের চিন্তা ভাবনায় আসবে না মাথার ভিতরে যে একটা মেয়ের জীবন নষ্ট করবো আর কাউকে ধর্ষণ করব। যে কোনো একটা ধর্ষকের জনসম্মুখে নিয়ে এসে গুলি করে হত্যা করে কিংবা ফাঁসি দিয়ে হত্যা করলে আমার মনে হয় বাংলাদেশে কোনো ধর্ষক থাকবে না ধর্ষণ করার মতো। মেয়ে দেখে তো ধর্ষণ করা তো দূরের কথা, এই চিন্তা ভাবনা মাথায় নিয়ে আসা তো দূরের কথা। মেয়েদের দেখলে 10 হাত দূরে থাকার চেষ্টা করবে তারা। ভিডিওটা করতে একটু দেরি হয়ে গেল। আমার বোন আসিয়া 13 তারিখে বিদায় নিছে পৃথিবী ছেড়ে। মানে প্রচন্ড কষ্ট লাগছে ভাই, মানে যে কষ্ট লাগছে বলার মতো কথা না। 8 বছরের মেয়ে, তার কতটা কষ্ট হয়েছে। আর যে ধর্ষণ করেছে, এই ধর্ষকটা কতটা কষ্ট দিয়েছে আমার বোনটাকে। মানুষ নামে পশুগুলো তোমার সাথে যে রকম নির্যাতন চালাইছে, এদের সবাই সঠিক বিচার করা হবে। এদের সবার সঠিক বিচার হোক, এমন কঠিন বিচার হোক, এদের দেখে যেন বাংলাদেশে যারা ধর্ষক আছে, ধর্ষক করার চিন্তা ভাবনা করছে, তারা যেন ধর্ষণ করার চিন্তা ভাবনা মাথায় না নিয়ে আসে। এদের বিচারগুলো এমন ভাবে করা হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে চলাফেরা করবেন, নিজের খেয়াল রাখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।